Hello everyone, I'm Gangabri. Welcome back to another daily vlog. I know তোমরা আমার উপর ভীষণ ভাবে ক্ষেপে আছো আমি কেন ভিডিও আপলোড করছি না। ওকে সরি। বাই দ্য ওয়ে গাইস, আমি আজকে যাচ্ছি রংপুরে। আমার সাথে আছে সৌরভ দা। তো মিশন মোড়ে সবাই এসেছিল আমাদের সাথে দেখা করতে এবং মাও এসেছিল আমাকে ছাড়তে, কিন্তু মা তারপরে বাড়িতে চলে যায়। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। অ্যান্ড তারপর বাসটি রওনা হলো। 1 ঘন্টা পুরো জার্নিতে আমরা শুধু গান শুনেই পার করে দিয়েছি। এখন আমরা রংপুরে চলে এসেছি। তো চলো এখন আমাদের ভেন্যুতে যাওয়া যাক। তো ফাইনালি আমরা হোটেলে চলেই এলাম। আর কোন হোটেল তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো। এখন বসে আছি রিসেপশনে উইথ মাই ভিতুরাম রুমমেট। তো চলো এখন তোমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। আমি যে কোনো হোটেলে উঠলে আমার প্রথমে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ভালো লাগে যে কি কি আছে রুমের মধ্যে। এখানে প্রথমে দেখতে পাচ্ছি ফ্রুটস দেয়া আছে দুজনের জন্য এবং এখানে আছে কফি অ্যান্ড গ্রিন টি। তো তারপরে যাচ্ছি আমরা আমাদের মিররে। তো চলো আমাদের দুজনকে দেখে নাও। আমরা এই 2 বান্দর আজকে থাকবো একটা রুমে, যারা কিনা দুজনকে চিনিও না, আজকে ফার্স্ট টাইম পরিচয়। তো যাই হোক না কেন, এখন আমরা যাবো ওয়াশরুমে। ইয়েস, এভরিথিং ইন দ্য বাথরুম ইজ প্রিটি গুড। অ্যান্ড দেন এই যে আমি এবং নাবিলা আপু। অ্যান্ড এখানে আমাদের জন্য রয়েছে টুথব্রাশ, টুথপেস্ট, সোপ, শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড বডি লোশন। যদিও আমি এগুলো ব্যবহার করি না, বাট এগুলো জমাতে আমার ভীষণ ভালো লাগে। নো মেকআপ, জাস্ট ওয়াও। আমি মেকআপ পছন্দ করি না, জাস্ট নাচের প্রোগ্রাম ছাড়া মেকআপ করা হয় না। আমিও করি না কোনো প্রোগ্রাম ছাড়া। এখানে একটা মজার বিষয় হলো প্রত্যেক ক্যামেরার সামনে আসতে চায় না, যার কারণে ওকে বারবার আমরা শো করার চেষ্টা করছি আর মজা করছিলাম। যাকে প্রত্যয় সরি। এখন আমাদের ডিনারের টোকন। তো আমরা ডিনারে যাব একটু পরে। আমরা এখন একটু রিসেপশনে বসে আড্ডা দিচ্ছিলাম রুম থেকে আসার পর। আর এই দিকে এই প্রত্যয় ও একদমই ক্যামেরা পছন্দ করে না, নর্মালি ছবি টবি তুলতে ভালোবাসে। এরপর আমার ফোনটা নিয়ে দেখি এই সুন্দরী আমার ফোন দিয়ে ভিডিও করছিল। যাকে ও কিন্তু ভীষণ সুন্দর একটা মেয়ে আর খুবই বাচ্চামো টাইপের, বাট সে কিন্তু আমার সিনিয়র, কোনো দিক দিয়ে মনে হবে না। কিন্তু হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে এবং এর মধ্যে আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম আর ক্যামেরার পিছনে ছিল সৌরভ দা। তো তারপর আমরা খাওয়া শেষে একটু নিচে আসি, তখন বাজে প্রায় 11:30 নাগাদ। দেন আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করে আবার চলে যাই উপরে। দেন আমরা সবাই মিলে একটু আড্ডা করি, আড্ডা দিয়ে আমরা রুমে চলে যাই। রুমে গিয়েই আমি ফ্রেশ হলাম অ্যান্ড কফি বানিয়ে কফি খেলাম। এই তো তারপর শুরু হয়ে গেল আমার সারাটা রাত না ঘুমিয়ে কাটার একটা গল্প। আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমি জানি না আমার কি হয়েছে আজকে। আমি প্লাস নাবিলা আপু কেউ ঘুমাতে পারিনি। লাস্টে না পেয়ে আমি 5:30 নাগাদ, না 5টার আগে মেবি হবে, 4:47 সামথিং এরকম, এই টাইমে আমি ওয়াশরুমে চলে যাই স্নান করার জন্য। তাছাড়া আমার কাছে কিছুই ভালো লাগতেছিল না, সারাটা রাত শুধু ফোন দেখে আর কতক্ষণ কাটাবো হচ্ছে কাহিনী। দেন স্নান টান করে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। কি যে হইছে আজকে, ভালো লাগতেছে না। পুরো একটা নির্ঘুম রাত কাটিয়ে এখন হলো সকাল। দেন ছটপট নাস্তা করে, যদিও লেট করে ফেলছি, নাস্তা করে চলে এলাম আমাদের সেশন রুমে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি সমতা তারুণ্য প্রজেক্ট থেকে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট সেশন অফ কন্টেন্ট ক্রিয়েটার্স একটা ট্রেনিং এ গিয়েছিলাম, যেখানে আমাদের একদিন ব্যাপী একটা সেশন ছিল। টপিক হলো জেন্ডার স্টেরিওটাইপ অ্যান্ড ডিজিটাল সেফটি। তো রংপুরের কন্টেন্ট ক্রিয়েটার্স যারা আছে তাদেরকেই মূলত এখানে ইনক্লুড করা হয়েছে। সেশন শুরুর প্রথমে দ্য ইম্পর্টেন্ট পার্ট ওয়াজ পরিচিতি পর্ব। তো পরিচিতি পর্ব খুবই অসাধারণ একটা ওয়েতে হয়েছে, যেটা আমি কোনো না কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড দেন যেহেতু সকালে সবার ঘুম খুব তাড়াতাড়ি ভাঙতে হয়েছে, খুবই কষ্ট হয়েছে, আমি তো ঘুমাতেই পারিনি। তো এই সব কিছুর জন্য আমাদের ফ্যাসিলিটেটর বাইজিৎ ভাই গেমের মাধ্যমে আমাদের খুবই এনার্জি লাগবে সারাদিন। তো এনার্জেটিক কিছু গেম ছিল, তো আমরা এই মুহূর্তে গেম খেলছিলাম প্লাস নাচ করছিলাম। তো এইভাবেই আর কি আমাদের প্রথম টাইমটা শুরু হলো। অ্যান্ড জানি না এরপর আমি কোন কোন ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে যুক্ত করতে পারবো, বাট সরি যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারবো। আমি সারাদিন সেশনে প্রচুরভাবে মনোযোগী ছিলাম। এখন প্রায় 11:15 আমাদের স্ন্যাক্স টাইম ছিল। তো স্ন্যাক্স নেওয়ার জন্য আমি চলে এসেছি আর এই যে আমাদের নায়ক চলে এসেছে। তো ধরিয়ে দিলাম ক্যামেরা, এখন আমার ভিডিও করো। যেই না বাচ্চাটা একটু ভিডিও করছিলাম, নাবিলা আপু এসে বলতেছে সামন ক্যামেরা করো, আমাদের ভিডিও ক্লিপ নাও। তো কি আর তার ভিডিও নেওয়া হলো না। দেন একটু দুষ্টামি করলাম অ্যান্ড তারপর আমি ড্রিঙ্কস নিয়ে আমার সিটে চলে আসলাম। অ্যান্ড
অ্যান্ড চিয়ার্স। আমি এখন রেস্ট করছিলাম, আমার সাথে সবাই রেস্ট করছিল। এদিকে আমাদের বাইজিদ ভাই মিটিংয়ে ব্যস্ত, তো এভাবেই হচ্ছে আমরা একটু রেস্ট কইরা দেন আমাদের গ্রুপ নেম লেখা হচ্ছিল। আমাদের গ্রুপ নেম লেখা হচ্ছে। আপলোড করলে আপনার লেখা তো অনেক সুন্দর। চলবে এটা? ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, ওয়েলকাম মর্নিংয়ে ছিল আমাদের একটা গিফট, যেটার মধ্যে ছিল একটা কফি মগ, প্যাড নোট অ্যান্ড পেন। সেশন চলাকালীন খুবই মজাদার একটা পছন্দের পার্ট ছিল, যেটার বিষয় ছিল ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়ালিটি নিয়ে। আপনাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে আমরা সবাই চেয়ারের উপরে দাঁড়িয়ে কেন। তো বিষয় ছিল সমতা। আমাদের সমাজে সমতা নিয়ে এক একজনের এক এক রকম ভিন্ন মতামত। তো বাইজিদ ভাই আমাদের খুব সহজভাবে জিনিসটা বুঝিয়ে দিলেন। ফাইনালি এখন লাঞ্চ টাইম, আমরা বিভিন্ন রকম ফটোশুট করে এখন হচ্ছে যাচ্ছি খেতে। খাওয়া দাওয়া শেষ করে 1 ঘন্টার একটা সুন্দর বিরতি নিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এলাম আমি সেশন রুমে। এসে দেখি এখনো ম্যাক্সিমাম কেউই আসেনি, তাই আর কি বসে বসে একটু ঘাস কাটছিলাম আর ভিডিও করছিলাম। এই পর্যায়ে আমরা চলে গেলাম রুফটপে, যেখানে আমাদের অনলাইন সেফটি নিয়ে ডিসকাশন চলছিল। এরই ফাঁকে আমি নেচার অ্যান্ড ওয়েদার একসাথে ফিল নিচ্ছিলাম। আমার খুবই ভালো লাগতেছিল পরিবেশটা। মূলত ছাদের এই পাশটা আমার ভীষণ ভালো লেগেছে, কারুকার্যটা, যার কারণে আমি এই জায়গাটা ভিডিও নিচ্ছিলাম আর 2টো পিকচারও ক্লিক করেছিলাম। এরপর চলে গেলাম আমরা মেইন ছাদে, যেখানে আমাদের যাওয়া পারমিশন ছিল না, বাট তারপর আমরা একটু হাওয়া বাতাস খেয়ে দেন আবার নিচে চলে আসি। আর এই সিঁড়িটা আমার খুবই ভালো লেগেছিল। আর এই মুহূর্তে মূলত আমরা বাইরে এসেছিলাম আমাদের কন্টেন্ট মেকিং এর জন্য, আর আমি হচ্ছে চারপাশটা একটু দেখছিলাম। দেন এই কাজটা তো আমার অনেক ভালো লেগেছে, আপনাদেরকে বলেইছি। ভিডিও প্ল্যানিং অ্যান্ড ফাইনাল শুটিং শেষ করে আমরা সেশন রুমে চলে গেলাম অ্যান্ড ফার্স্ট আমাদের ভিডিওটাই শো করা হলো। কেমন মেয়ে মানুষের মতো মুখ ভার করে আছে। এই কি হয়েছে তোর? আমার বাড়িতে এসে তো কেন মুখ খারাপ রে? আমার অনেক মন খারাপ। কি হয়েছে তোর বলতো? আম্মু কয়েকদিন থেকে খুব অসুস্থ। তুই তো জানিস যে ছাড়া আব্বু মারা যাওয়ার পর থেকে আমার পরিবারের হাল আম্মুই ধরছে। তুই জানিস আমার না দোস্ত, জানি না কি করে। ফাইনালি আমাদের সেশন শেষ অ্যান্ড আমরা এখন বসেছি সবাই মিলে আমাদের আজকের দিনটা স্মরণীয় করে রাখার জন্য কিছু পিকচার অ্যান্ড ভিডিও ক্লিপ নিতে। তো এখন বেজে গেছে প্রায় 8:04। তো আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম এবং প্রচন্ড ঘুম পাচ্ছিল, যেহেতু গতকাল রাত আমি ঘুমাতে পারিনি। তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ডিনার করতে। আজকে আমাদের বারবিকিউ করার কথা ছিল, বাট দেখি যে ওরাই বারবিকিউ করে আমাদেরকে সার্ভ করছে। তো কি আর কিছুই করার নেই, তাই আমাদের আর এনজয় টাইম নেই। আমরা জাস্ট বসে বসে সবাই এখানে খাচ্ছিলাম এন্ড আড্ডা দিচ্ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। গাইস, আমার আবার ঘুম পাচ্ছে। কখন থেকে রেডি হয়ে শুয়ে আছি, কিছু লাভ হইলো? সব গুছায় আর শুয়ে আছি। এখনো সবাই ঘুমাচ্ছে গাইস। সবাই ঘুমোচ্ছে আর আমরা ঘুম ভাঙে উঠে রেডি হয়ে ভাবছি সকাল সকাল ব্রেকফাস্ট করবো, একটু আড্ডা টাড্ডা দিয়ে বেরিয়ে যাবো। বাট হ্যালো, এখন কারো কোনো হুঁশ নাই, কারো কোনো খোঁজ নাই। তো দেখি আমরা ডাক্তারটা ধরে আসবে। চলে যাচ্ছি। আমাদের চেক আউট ছিল প্রায় 11:30 নাগাদ। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, তাই জন্য ভাবলাম যে একবারে সবকিছু নিয়ে নেমে যাই, দেন খাওয়া দাওয়া করে হচ্ছে চলে যাব তাড়াতাড়ি করে। আমি সাধারণত সকালবেলা খুব হেভি খাবার খেতে পারি না, যার কারণে শুধু চাউমিন অ্যান্ড ফ্রুটস, সালাদ, জুস এগুলাই নিয়েছি। আর আমাদের সামনে আছে আমাদের আপা, আমাদের সাথে আছে আমাদের সবচেয়ে বড় হিরো খাদক। হ্যাঁ, তোমাদের হিরো প্রচন্ড খায়, পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খায়। আর এইদিকে আমাদের নাবিলা আপু শুধু খাচ্ছে কম, পিকচার তুলছে বেশি। আমার ফোনে তার ভিডিও ফটোজের শেষ নাই গাইস। আর আমি জাস্ট এই তো চলে যাওয়ার সময় হয়ে এলো। চমৎকার দুটি দিন সবাই একসাথে উপভোগ করলাম, প্রত্যেকেই ছিল বেশ আন্তরিক। সেশনের টপিকগুলো আরো বিস্তরভাবে নিজের মধ্যে ধারণ করতে পারলাম। আশা করছি আপনাদের সামনে ভবিষ্যতে সচেতনতামূলক কন্টেন্ট তুলে ধরতে পারবো। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।